প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বিষয়ের এই সাজেশনটা নিয়ে চলে এসেছি। তো তোমরা হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলে তোমাদের গণিত বিষয়টা আপলোড দেওয়ার জন্য। তো আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ ইনশাল্লাহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমরা এর আগে ওইটা বলো, কালকে আমরা তোমাদের যে বিষয় সাজেশনটা দিয়েছিলাম সেটা কি তোমাদের 100% কমন এসেছিল কিনা, সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। ইনশাল্লাহ তোমাদের কমন এসেছে। তো শিক্ষার্থীরা, ইনশাল্লাহ তোমাদের গণিত বিষয়টা 100% কমন আসবে। তো এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তো তোমাদের প্রায় শেষ, তোমরা যদি এরকম তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনগুলোও পেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে খেয়াল করলে দেখতে পাবে সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন। তো তোমরা এই বাটনে জাস্ট একটা ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা যারা এই বাটনটা ক্লিক করে এরকম করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো এরকম করে পাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না, তারা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো পাবে না। তো দেরি না করে এই কালো বাটনটিতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যাদের আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদের আর কিছু করা লাগবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল সপ্তম শ্রেণী গণিত বিষয়ের এই সাজেশন প্রশ্নটা আমরা উত্তর সহ দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ফুল নম্বর হলো 100। তো 100-র ভিতর 30 নম্বর হলো এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহ আগে দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, বর্গমূল প্রকাশের জন্য কয়টি প্রতীক চিহ্ন ব্যবহৃত হয়? তো 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, একটি। বর্গমূল প্রকাশের জন্য একটি প্রতীক চিহ্ন ব্যবহৃত হয়। এরপর 2 নম্বর প্রশ্ন, 683 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 7। এরপর 3 নম্বর 0.03 বর্গ কত? তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, একদম লাস্টেরটা 0.0009। তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এরপর 4 নম্বর প্রশ্ন, এখানে 1 নম্বর অপশন 34 ভাগ 49 লঘিষ্ঠ আকার 6/7। তারপর 2 নম্বর 49 ভাগ 16 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তারপর 3 নম্বর অপশন 81/46 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। এই 3টে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তরটা হবে, মানে 4 নম্বর প্রশ্ন, এটার সঠিক উত্তর হবে এখানে আমাদের গ, 1, 2, 3। এখানে 1, 2, 3 তিনটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, 5:7 ও 14:3 দুটি অনুপাত, এদের ধারাবাহিক অনুপাত নিচের কোনটি? তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ, 10:14:3, অর্থাৎ একদম লাস্টের এটা হবে সঠিক উত্তর। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা 60 মিটার কাপড় আসমা, নাসিমা ও নাইমার মধ্যে 3:7:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তো এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, নাসিমা কত মিটার কাপড় ফেলো? তো এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 6 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের নাসিমা কত মিটার কাপড় ফেলো? তো এটার উত্তর হবে ঘ, 28 মিটার। নাসিমা 28 মিটার কাপড় ফেলো। এরপর 7 নম্বর প্রশ্ন, আসমা অপেক্ষা নাসিমা কত মিটার কাপড় বেশি ফেলো? তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, 16। এরপর 8 নম্বর প্রশ্ন, 5 টাকার বলপেন কিনে 6 টাকার বিক্রয় করায় শতকরা কত লাভ হবে? তো এখানে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 20%। শতকরা 20% লাভ হবে। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, 2a² b এবং -5ab² এর গুণফল কোনটি? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের ঘ, -10a³ b³। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? ঘ, -10a³ b³। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, কোন শর্তে a0 = 1 হয়? তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, যদি a0 না হয়। এরপর এখানে 11 নম্বর প্রশ্নে 1 নম্বর প্রশ্ন, এ ভিতর mn = amn। তারপর 2, 3, এখানে আমরা 3টে অপশন দেখতে পারতেছি 11 নম্বর প্রশ্নে। তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটা সঠিক। তো এখানে 11 নম্বর প্রশ্নে এটার উত্তর হবে খ, 2 ও 3 নম্বর সঠিক হবে। এখানে 1 নম্বর এটা ভুল, 2 ও 3 নম্বর হবে সঠিক। এরপর 12 নম্বর প্রশ্ন, x - a - x - এর সরলফল নিচের কোনটি? তো এখানে আমাদের 12 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, 2x - 2a। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি আকর্ষণীয় অফার রয়েছে। তোমাদের মধ্যে যে কেউ একজন একটি ফিফা অফিসিয়াল ফুটবল এবং সকলে বেশ কিছু পুরস্কার জিতে নিতে পারো। তো এর জন্য তোমাদের কি করতে হবে আমি তোমাদের বিস্তারিত দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো।
তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখতে পাবে। তো সেখানে তোমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাবে, এরকম একটা লিঙ্ক দেখতে পাবে। তো তোমাদের জাস্ট একটি কাজ হলো এই লিঙ্কটাতে একটা ক্লিক করা। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ফেস ওপেন হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা অপশান। তো এখানে এই অপশানটাতে তোমাদের ক্লিক করার জন্য বলা হয়েছে। তো তোমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, অর্থাৎ দারাজ অ্যাপসটি ডাউনলোড করার জন্য বলা হবে। তো তোমরা দ্রুতই এই অ্যাপসটি ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নিবে। তো এটা অবশ্যই মনে রাখবে, এখানে আমি তোমাদের যেভাবে বলছি তোমরা সেম এভাবে করতে হবে, নাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল ফুটবলটি জিতার সুযোগ নাও পেতে পারো। তো তোমরা এখানে দারাজ অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর যে কাজটি করবে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা আবার পুনরায় তোমাদের আগের অপশানে ফিরে যাবে। সেখানে গিয়ে তোমরা আবার নিচের এই বাটনটাতে আরেকবার ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ ওয়েট করলে তোমাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর তোমরা এখানে আরেকবার ক্লিক করবে। তো এখানে আরেকবার ক্লিক করার পর তোমাদের এখানে বলবে লগ ইন টু হেল্প। তো এখানে তোমরা একটা ক্লিক করবে। তো এখানে বলা হবে তোমাদের দারাজ অ্যাপসটি লগ ইন করার জন্য। তো এখানে তোমরা গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করবে। তো আমি এখানে তোমাদের গুগল দিয়ে লগ ইন করে দেখাই। তো এখানে আমি লগ ইন ইন্টু গুগল এটাতে ক্লিক করার পর এখানে আমাদের যত জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে। তো এখানে আমি জাস্ট যে নতুন জিমেল রয়েছে সেই নতুন জিমেলটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের দারাজ অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে তোমরা রেজিস্ট্রেশন সাকসেসফুল এটা লেখা আসার পর তোমরা এই বাটনটিতে আরেকবার ক্লিক করে দিবে। তো তোমাদের কাজ শেষ। তো কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে যে কেউ একজন এই ফুটবলটি জিতে নিতে পারবে, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন ফি মাইনাস 1/ফি সমান জি হলে ফি স্কোয়ার প্লাস 1/ফি স্কোয়ারের মান কত। তো এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ 66। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 66। এরপর 14 নম্বর প্রশ্ন এক্স প্লাস 16 এবং এক্স প্লাস 9 এর গুণফল এক্স এর সর্বোচ্চ ঘাত হবে। তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর হবে 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ 2। এরপর এখানে আমাদের বলা হচ্ছে নিচের তথ্য থেকে 15-16 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের তথ্যটা 9x² মাইনাস 64 এবং x² প্লাস 7x প্লাস 12 দুটি বীজগণিতীয় রাশি। তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, প্রথম রাশিতে x এর সূচক কত। তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে প্রথম রাশিতে x এর সূচক হলো এখানে খ 2। এরপর এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করলে নিচের কোনটি হবে। তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 3x প্লাস 8 এবং 3x মাইনাস 8। তো একদম উত্তর হবে লাস্টেরটা। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, দুটি রেখা পরস্পর ছেদ না করলে রেখা দুটির ক্ষেত্রে নিচের যে তথ্যটি সঠিক। তো এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে দুটি রেখা পরস্পর ছেদ না করলে রেখা দুটির ক্ষেত্রে নিচের যে তথ্যটি সঠিক হবে সেটি হলো গ সমান্তরাল। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গ সমান্তরাল। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। এরপর এখানে আমাদের 18 নম্বর প্রশ্ন, সর্বসম চিহ্ন কোনটি। তো এখানে আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বারে তোমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছ সমানের পর একটু এলোমেলো করে আঁকা। তো এটা হলো সর্বসম চিহ্ন, আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 19 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি হলে কোন বি সমান 60 ডিগ্রি এবং কোন সি সমান 60 ডিগ্রি। তারপর 2 নাম্বার হলো বিসি থেকে এবি প্লাস এসি বড়। তারপর 3 নাম্বার অপশন হলো বিসি থেকে এবি প্লাস এসি বড়। তো এখানে আমরা তিনটা অপশান দেখতে পারতেছি আমরা 19 নম্বর প্রশ্নে। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ 1 ও 3 হবে সঠিক উত্তর, 1 ও 3 হবে সঠিক উত্তর, আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 20 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি কত সমকোণ। তো এখানে আমাদের 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 1 সমকোণ। সমকোণী ত্রিভুজদ্বয়ের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 1 সমকোণ, আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 21 নম্বর, ত্রিভুজ এবিসিতে কোন সি থেকে কোন বি বড় হলে নিচের কোনটি সঠিক হবে। তো এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এবি বড় এসি। এরপর এখানে আমাদের 22 নম্বর প্রশ্ন, সমদ্বিবাহু ত্রিভুজে এবিসি এ ভূমি বিসি এর সমান্তরাল ইএফ কোন বি সমান 52 ডিগ্রি হলে কোন ই এ কোন এ প্লাস কোন এফ এর মান নিচের কোনটি। তো এখানে আমাদের 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের ঘ 128 ডিগ্রি। এরপর এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের একটি 100 ডিগ্রি হলে অপরটি কত হবে। তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ক একটি 100 ডিগ্রি হলে অপরটিও হবে 100 ডিগ্রি, আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্নটার উত্তর কত হবে, ক হবে 100 ডিগ্রি।
তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 24 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান 75 ডিগ্রি, কোণ বি সমান 30 ডিগ্রি হলে কোণ এবিসি কী ধরনের ত্রিভুজ? তো এখানে আমাদের 24 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কোন ধরনের ত্রিভুজ? তো এখানে আমাদের 24 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, সমদ্বিবাহু ত্রিভুজ। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 25 নম্বর প্রশ্ন, 15, 18, 25, 30 সংখ্যাগুলো কি? তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্নের উত্তর হবে 25 নম্বর প্রশ্নটার উত্তর হবে এখানে আমাদের ঘ, পরিসংখ্যানের উপাত্ত। এরপর 26 নম্বর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে, তো 26 নম্বর প্রশ্নটার উত্তর হবে এখানে ঘ উপাত্ত, খ উপাত্ত। এরপর 27 নম্বর প্রশ্ন, উপাত্ত চলকের সংখ্যা n বিজোড় হলে মধ্যক হবে নিচের কোনটি? তো এখানে আমাদের 27 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, a+1/2 তম পদ। আর শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার, আলফাতা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে সপ্তম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই, তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 28 নম্বরের প্রশ্ন, 6, 10, 7, 12, 12, 11, 11, 7 এর প্রচুরক কোনটি? তো এখানে আমাদের 28 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, 11। এরপর 29 নম্বর প্রশ্ন, গণসংখ্যা আয়তলেখ বলতে বোঝায় স্তম্ভলেখ, আয়তলেখ, গণসংখ্যা সারণীর লেখচিত্র। তো এখানে আমাদের 29 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশন দেখতে পারতেছি। তো এখানে আমাদের 3টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে, মানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 2 ও 3। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 30 নম্বর প্রশ্ন, গণসংখ্যা সংবলিত সারণীকে কি বলে? তো এখানে আমাদের 30 নম্বর প্রশ্নের উত্তর হবে গণসংখ্যা সংবলিত সারণীকে বলা হয় গণসংখ্যা সারণী। তো এটার উত্তর হবে ক। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, গণসংখ্যা সারণী। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আশা করতে পারছি এখানে আমি তোমাদের এই 30টা এমসিকিউ প্রশ্ন বিস্তারিত উত্তর সহ দেখে দিতে পেরেছি। তো তোমরা উত্তরগুলো আরেকবার মিলিয়ে নিবে, সব ঠিকঠাক আছে কিনা তোমরা আরেকবার চেক করে নিবে। তো আমরা এরপর তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখি এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। তো এখানে আমরা দেখতে পারতেছি সৃজনশীল প্রশ্ন যেখানে রয়েছে তোমাদের 50 নম্বর, আর এখানে তোমাদের বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে। মোট 5টি প্রশ্নের উত্তর দাও। 5টির জন্য রয়েছে 50 নম্বর, আর এখানে তোমাদের মোট 8টা প্রশ্ন থাকবে। 8টা থেকে তোমাদের যে কোনো 5টার উত্তর দিতে হবে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক বিভাগ, পাটিগণিত। তো পাটিগণিত থেকে এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন, ছোট সংখ্যাটি ক হলে বড় সংখ্যাটিকে ক এর মাধ্যমে প্রকাশ করো। তারপর খ নাম্বার সংখ্যা দুটি নির্ণয় করো। তারপর ঘ নাম্বার তাদের ভাগের সাহায্যে দুটি সংখ্যার বর্গমূল আসন্ন 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এরপর এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন, 30 মিটার মিশ্রণে অ্যাসিড ও পানির ওজনের অনুপাত 7:3। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন হলো 1 লিটার মিশ্রণের মূল্য 115 টাকা হলে মোট মিশ্রণের মূল্য কত? এরপর এখানে আমাদের খ নাম্বার প্রশ্ন, উক্ত মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ নির্ণয় করো। তারপর ঘ নাম্বার, ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির ওজনের অনুপাত 3:7 হবে। তো এখানে এই দুইটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো একটার উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের খ বিভাগ, বীজগণিত। তো বীজগণিত এখানে প্রথম প্রশ্ন, a সমান x স্কোয়ার প্লাস x প্লাস 1, b সমান x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1, c সমান x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1। তো এখানে ক নাম্বার, গুণের ও ভাগের সূচক বিধি সূত্রটি লেখো। তারপর খ নাম্বার, a ইন্টু c নির্ণয় করো এবং x সমান -1 হলে গুণফলটির মান নির্ণয় করো। তারপর ঘ নাম্বার, c প্লাস b নির্ণয় করো। তারপর 4 নাম্বার প্রশ্ন, b প্লাস d এবং a প্লাস c দুটি বীজগণিতীয় রাশি। এখানে ক নাম্বার, প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তারপর খ নাম্বার, দ্বিতীয় রাশিটির বর্গ নির্ণয় করো এবং ক এর বর্গ হতে বিয়োগ করো। তারপর ঘ নাম্বার, খ এর হতে প্রাপ্ত রাশিটির উৎপাদক বিশ্লেষণ করো। তো এই দুইটা থেকে তোমাদের যে কোনো একটার উত্তর দিতে হবে। এরপর এখানে আমাদের ঘ নাম্বার, ঘ বিভাগ, জ্যামিতি। তো জ্যামিতিতে এখানে আমাদের প্রথম 5 নাম্বার প্রশ্ন, এখানে আমরা ABC একটা চিত্র দেখতে পাচ্ছি। বলা হয়েছে চিত্রে এসি লম্ব বিই বলা হয়েছে এখানে আমাদের। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন, কোন BAC এর মান নির্ণয় করো। তারপর খ নাম্বার, প্রমাণ করো যে কোন x প্লাস কোন y প্লাস কোন z সমান 180 ডিগ্রি। তারপর ঘ নাম্বার, কোন y সমান 50 ডিগ্রি এবং কোন z সমান 80 ডিগ্রি হলে প্রমাণ করো যে কোন x সমান কোন y।
আশা করি বুঝতে পেরেছো। এরপর 6 নম্বর প্রশ্ন এবিসি একটি ত্রিভুজ, এখানে বলা হয়েছে ক নম্বরের ত্রিভুজের বহিস্থ কোণ বলতে কি বুঝো। তারপর খ নম্বর এবিসি ত্রিভুজের এবি বড় এসি প্রমাণ করো যে কোণ এসিবি বড় কোণ এবিসি। এরপর এখানে ঘ নম্বর উপরের চিত্রটিতে কোণ বি সমান 90 ডিগ্রি প্রমাণ করো যে ত্রিভুজটির অধিভুজই বৃহত্তম বাহু। তো এখানে আমরা এই দুইটা প্রশ্ন দেখতে পারতেছি, এখান থেকে আমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর এখানে আমাদের ঘ বিভাগ তথ্য উপাত্ত। তো তথ্য উপাত্ত এখানে 7 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে কোনো শহরের মাসের 31 দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া হলো। তো এখানে আমরা এগুলো দেখতে পারতেছি। এখানে আমাদের ক নম্বর উপাত্তগুলোর বিন্যস্ত করো, তারপর খ নম্বর উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো, তারপর ঘ নম্বর শ্রেণীব্যাপ্তি 5 ধরে উপাত্তগুলোর গণসংখ্যা সারণী তৈরি করো। তো এরপর এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, তোমাদের মাদ্রাসার অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রীর ওজন নিচে দেওয়া হলো। তো এখানে আমরা ওজনগুলো দেখতে পারতেছি, 30 জন ছাত্রীর ওজন এখানে দেখতে পারতেছি। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে অবিন্যস্ত উপাত্ত কি, তারপর খ নম্বর উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো, তারপর ঘ নম্বর আয়তলেখ অঙ্কন করো। তো এখান থেকেও আমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেক বিভাগ থেকে আমাদের একটি একটি বলা হয়েছে, এখানে মোট বিভাগ রয়েছে 4টি। তো এখানে আমাদের মোট হচ্ছে 4টি প্রশ্ন, প্রত্যেক বিভাগ থেকে একটি একটি করলে আমাদের মোট 4টি প্রশ্ন হচ্ছে। তো এখন তোমরা কি করবে, তোমরা প্রথমে প্রত্যেক বিভাগ থেকে একটি একটি করে মোট 4টা প্রশ্নের উত্তর লিখবে। এরপর যে কোনো একটা বিভাগ থেকে আরেকটা প্রশ্ন তোমরা লিখে দিবে। তো মোট 5টা কমপ্লিট করে দিবে। তো এরপর তোমাদের কাজ শেষ। ফার্স্টটার জন্য তোমরা পেয়ে যাচ্ছ 50 নম্বর। এরপর তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নে রয়েছে তোমাদের 20 নম্বর। আর এখানে তোমাদের প্রশ্ন থাকবে মোট 15টা এবং বলা হয়েছে যে কোনো 10টির উত্তর দেওয়ার জন্য। তো 15টা থেকে তোমরা কয়টার উত্তর দিবে, 10টার উত্তর। তো আমরা প্রশ্নগুলো দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন মৌলিক গুণনীয়কের সাহায্যে 1024-এর বর্গমূল নির্ণয় করো। তারপর 2 নম্বরে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, একটি সংখ্যা 10 হলো, অপরটি কত। তারপর 3 নম্বর দুটি সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বিগুণ। তারপর 4 নম্বর 19 অনুপাত 15 এবং 1 অনুপাত 17কে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। তারপর 5 নাম্বার 3 কিউব বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি কিউবকে স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করো। তারপর 6 নাম্বার সরল করো। 6 - 2 5 - 8 - 3 + 5 + 2 এটি বলা হচ্ছে সরল করো। তারপর 7 নাম্বার a-1/a = 5 হলে a স্কোয়ার + 1/a স্কোয়ার মান নির্ণয় করো। এরপর এখানে আমাদের 8 নাম্বার ABCE বলা হয়েছে উপরের চিত্রে কোণ এবিসি সমান 40 ডিগ্রি, কোণ এসিবি সমান 70 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান ও বহিস্থকোণ কোণ এসি এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর তো তোমাদের কিছুক্ষণের ভিতর দেখাচ্ছি, এখানে তোমাদের 15টার উত্তর আমি দেখাবো ইনশাল্লাহ। তো আগে আমরা প্রশ্নগুলো দেখা শেষ করি, এরপর দেখাবো। এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, এখানে আমরা ABCD একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, বলা হয়েছে চিত্রে বিসি এর মধ্যবিন্দু কোণ এসিবি সমান 60 ডিগ্রি হলে কোণ ডিএসি এর মান নির্ণয় করো। এরপর 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে আমরা একটা চিত্র দেখতে পারতেছি। তো এখানে আমাদের বলা হয়েছে চিত্রে আরটি কোণ APRS এর সমদ্বিখণ্ডক, ফিকিউ লম্ব আরটি এবং কোণ টিআরএস সমান 60 হলে কোণ কিউপিআর এর মান নির্ণয় করো। এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, এখানে আমরা চিত্র দেখতে পারতেছি, বলা হয়েছে চিত্রে আরটিএস ত্রিভুজের আরটি সমান আরএস এবং ভূমি টিএস এর সমান্তরাল এক্স ওয়াই কোণ টি সমান 98 ডিগ্রি হলে কোণ আর প্লাস কোণ ওয়াই এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা 11 নম্বর প্রশ্নটা দেখলাম। এরপর 12 নম্বর প্রশ্ন, এখানে আমরা একটা সারণী দেখতে পাচ্ছি। তো এখানে বলা হচ্ছে উপরোক্ত সারণীতে মোট গণসংখ্যা কতটি। তারপর 13 নম্বর প্রশ্ন 16, 18, 19, 21, 23, 25, 31, 33, 35, 37, 40, 42, 43, 44 ও 45 এর মধ্যক নির্ণয় করো। এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন বিন্যস্ত উপাত্ত কি, উদাহরণ দাও। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন যদি $1 সমান 100.20 টাকা হয় তবে $6000 বাংলাদেশি সমান কত টাকা সমান হবে। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের এই 15টা প্রশ্ন দেখলাম। এই 15টা প্রশ্ন এখন আমি তোমাদের বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। আর এই 15টা থেকে তোমাদের কি বলা হয়েছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের বলা হয়েছে। তো আমরা 15টা প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। তো শিক্ষার্থীরা এখানে 15টা নয়, আমি তোমাদের 11টা প্রশ্নের উত্তর দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর গণিত সমাধান, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের। এখানে আমরা প্রথমে 1 থেকে 8 পর্যন্ত সমাধান দেখাবো, এরপর 11 থেকে 15। তো এখানে আমরা প্রথম 1 থেকে 8টা প্রশ্নের উত্তর দেখি। এখানে তোমরা 1 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পারতেছো, সেম এরকম করে করবে ইনশাল্লাহ, ফুল নাম্বার পেয়ে যাবে। এরপর তোমরা 2 নম্বর প্রশ্নটা এবং সেটার উত্তর এখানে তোমরা দেখতে পারতেছো। এরপর এখানে তোমরা তোমাদের 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেটার উত্তর এখানে তোমরা দেখতে পারতেছো। এরপর এখানে তোমরা 4 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর এখানে তোমরা দেখতে পারতেছো। এরপর এখানে তোমরা 5 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর এখানে দেখতে পারতেছো। এরপর 6 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পারতেছো।
তারপর 7 নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পারতেছো। এরপর 8 নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর এখানে তোমরা দেখতে পারতেছো। এরপর এখানে তোমরা 7-এর পর 8-এর পর তোমরা সরাসরি 11 নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পারতেছো এখানে। তারপর 12 নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর এখানে তোমরা দেখতে পারতেছো। তারপর 13 নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর এখানে তোমরা দেখতে পারতেছো। তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমরা 14 নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পারতেছো। এরপর এখানে তোমরা 15 নাম্বার আমরা একটু ঘোরাস্ল করি, 15 নাম্বার প্রশ্ন এবং সেটার উত্তর তোমরা এখানে দেখতে পারতেছো। তো এখানে তোমাদের মোট 11টা প্রশ্ন দেখানো হলো। 11টা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে, ইনশাল্লাহ এগুলো সুন্দর করে পরীক্ষা লিখে দিলে তোমরা এখান থেকে 20 নম্বর পেয়ে যাবে। তো এখানে তোমাদের 11টা থেকে যে কোনো 10টার প্রশ্নের উত্তর তো দিতে হবে, আশা করি তোমরা জানো। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয়ের পর কোন বিষয়ের পরীক্ষা অবশ্যই জানাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে এর পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।